এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগে আমি নববর্ষে যা যা করেছি এগুলাই দেখাবো। তো প্ল্যান ছিল আমি আমার ফ্রেন্ডরা মিলে আলোকিতে যাব। তো আমরা আলোকিতে যাওয়ার আগে একটু ফটোশুট করতে গিয়েছিলাম। এটা হচ্ছে গুলশানের দিকে। তো আমরা যে বিল্ডিং এ যাচ্ছিলাম সেই বিল্ডিং এ দুটো রেস্টুরেন্ট ছিল, একটা হচ্ছে স্লবিস্ট্রো আর একটা হচ্ছে হোয়াইট ক্যানারি ক্যাফ। তো আমরা চুজ করি যে আমরা হোয়াইট ক্যানারি ক্যাফেতে যাবো, উইচ ইজ ইন রুফটপ। নববর্ষে যে কোনো প্লেস বা রেস্টুরেন্টে অনেক ভিড় থাকে, বাট আমরা আগে থেকে রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম। এই প্লেসটাতে আমি আগেও একবার এসেছি, ওটা হচ্ছে স্লবিস্ট্রোতে এসেছিলাম, বাট এবার প্ল্যান করি যে আমি হোয়াইট ক্যানারি ক্যাফেতে যাব। আপনারা যারা এখানে আগে ভিজিট করেন নাই তারা আপনারা একবার হলেও ভিজিট করতে আসতে পারেন, বিকজ দ্য প্লেস ইজ ভেরি বিগ অ্যান্ড ফটোজেনিক। আই পার্সোনালি লাভ দিস প্লেস। তো আমরা রুফটপের দিকেই যাচ্ছিলাম। নদীর তীরে সন্ধ্যাকালে গ্রামে, অন্দালোখা নদীর তীরে সন্ধ্যাকালে গ্রামে, বৈশাখের বেলা বসেছে। আলোকিত একটা ইভেন্ট হচ্ছিল, তো আমরা দেখলাম যে খুব সুন্দর করে অর্গানাইজড করেছে এবার। অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল, যেমন অনেকে গেমস খেলছিল, অনেকে নাচানাচি করছিল, খুব এনজয় করছিল সবাই, আবার অনেকে গান গাচ্ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম, ভালোই লাগছিল খুব। অনেক কিছু কেনাকাটাও করেছি। এখানে ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো টাইম স্পেন্ড করা যায়। তো আলোকের ভিতরে অনেক রকম অ্যাক্টিভিটিস তো ছিলই, আবার বাহিরে কনসার্টও হচ্ছিল, অনেক ফুডের স্টলও ছিল, আবার অনেক ক্লোথিং ব্র্যান্ডস ছিল যেখান থেকে আমরা অলওয়েজ শপিং করি। তো বাহিরে এত লোক আর এত ক্রাউড দেখে আমরা ভিতরের দিকে আসি। তো ভিতরেও এসে দেখি যে সেম অবস্থা, অনেক বেশি ক্রাউড, মানে একদম হাঁটাই যাচ্ছিল না। আমাদের হাঁটাহাঁটি করতে করতে অনেক ক্ষুধা লেগে যায়। তো আমরা একটা স্টলে দাঁড়াই যেখানে অনেক রকম খাবার ছিল। স্টলগুলো ওই দিন এত পরিমাণে বিজি ছিল দেখে আমাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছিল লাইনে। দেন ফাইনালি আমাদের নাম্বার আসে, তো আমরা অর্ডার করেছিলাম 2টা বিফ শর্মা। ওদের ফুড কোয়ালিটি বেশ ভালোই ছিল। দেয়ার বিফ শর্মা ওয়াজ 10 on 10। আমার ওদের পার্সোনালি বিফ শর্মাটা অনেক ভালোই লেগেছে। হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা পিচ আইস টি নিয়ে নিই। গরমের মধ্যে আইস টি খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো আমারও অনেক ভালো লাগছিল। অলসো আজকে কনসার্টে অর্ণব আসবে দেখে আমরা তাড়াতাড়ি কনসার্টের দিকেই যাচ্ছিলাম। এর মধ্যে আবার একটা ইনফ্লুয়েন্সার আপুর সাথেও দেখা হয়ে যায়।
ডান্স করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম দেখে আবারও আর একটা আইসটি নিয়ে নিলাম। Nice. দেন বাকি শোগুলো এনজয় করার পর আমরা অর্ণবের জন্য ওয়েট করছিলাম। এনার্জিটা ক্রেজি ভাই। আসলে big clap for yourself, হ্যাঁ সবাই নিজেদের সবাই নিজেদের জন্য একটা তালি হবে, নিজেদের জন্য প্লিজ। ওয়াও, দ্যাটস ক্রেজি। আচ্ছা, তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা কি আরেকটু সাকিব তন্ময় চাও? দেন আমরা কনসার্ট এনজয় করার পর অনেক টায়ার্ড হয়ে যায়, অনেক ক্ষুধা লেগে যায় বিকজ অনেক লেট নাইট হয়ে গিয়েছিল। তাই আমরা হারফিতে চলে আসি। দেন হারফিতে একটু বার্গার টার্গার খেয়ে দেন আবার বাসায় রওনা করি। তখন অলমোস্ট রাত 1টা বাজে। তো এই ছিল আমার সারাদিনের নববর্ষের ব্লগ। আই হোপ টু গাইস সি ইউ সুন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।